হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিআর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। এই আচারটা এইভাবে রান্না করলে তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো জলপাই। তো জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে জলপাইগুলো দিয়ে আর জল দিয়ে, তারপর এখানে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপর দেখো, জলপাইগুলো এখানে হাত দিয়ে দিয়ে এইভাবে একটু করে ভেঙে নিচ্ছি, অল্প অল্প করে, যাতে রান্নার সময় সব মশলাগুলো ঢুকে যায়। তো এই দেখো, আমার সব ভাঙা হয়ে গেছে। সবগুলো আমি এইভাবে অল্প অল্প করে ভেঙে নিয়েছি। তো চলো এবার রান্না করব। তো দেখো বন্ধুরা, এখানে সসপ্যানে জল দিয়ে নিয়েছি। তো জলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তো একটু আলোটা কম আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো তারপর নুন দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর জলটা একে একে ওই ভেঙে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে। ভালো করে পুরোটা জলপাইগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে আবার একটু। তারপর দেখো, কিছুক্ষণ পর আবার চলে এসেছি। তারপর এর মধ্যে গুড় দিয়ে দিতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো আমি আমার পরিমাণ মতো, মানে আমি বলতে চাইছি, কেউ তো মিষ্টি কম খায়, আবার কেউ তো আবার টক বেশি পছন্দ করে। তো সেই কারণে আমি বলছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো আমি যেহেতু একটু টক মিষ্টি একটু ব্যালেন্সটা রেখে বানাতে চাইছি, তাই জন্য আমি এতটা দিলাম। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু যেন চাকা চাকা না থাকে, গুড়টা ভালো করে যেন গলে যায়, সেইভাবে একটু ভালো করে নাড়তে হবে। এই দেখো বন্ধুরা, একটু ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে, যাতে গুড়টা যেন চাকা চাকা না থাকে। দেখো, আমি পুরোটা মিশিয়ে নিয়েছি। এইভাবে অনেকক্ষণ ধরে নাড়তেও হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। না নাড়লে কিন্তু পোড়া লেগে যাবে। তারপর কিছুক্ষণ পর দেখো, এর থেকে জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে জলপাইগুলো অনেকটা মিশে গেছে। তো এরকম দেখতে লাগছে। তারপর ভালো করে আবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো করে মিশে যায় আর পোড়া যাতে না লাগে। তারপর আবার ভালো করে এইভাবেই নাড়তে হবে অনেকক্ষণ ধরে, যাতে পোড়া না লেগে যায় আর ওরা যাতে মিশে যায়। তারপর দেখো, কড়াই গরম করে তার মধ্যে জিরে, মৌরি আর 4-5টা মেথি দানা দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিতে হবে। ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে লাল লাল করে। আর এইভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যাতে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর সেই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা তোমাদের আর দেখাইনি। তারপর আমি এর মধ্যে, এই চাটনিটার মধ্যে
আচারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব, যাতে একটুও মশলাগুলো চাকা চাকা হয়ে না থাকে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপর মেশানো হয়ে গেলে তারপর তোমরা গ্যাসটা অফ করে দেবে, অফ করে ঠান্ডা করে নেবে ভালো করে, যাতে একটুও গরম না থাকে। তো দেখো বন্ধুরা, আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপর তোমরা এইভাবে একটা কন্টেনারে ভরে এইভাবে রেখে দেবে। এটা তোমরা ফ্রিজে স্টোর করতে পারবে। তো আজকের ব্লগটা এইটুকুই।